আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি খুবই সহজ পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না। এই রান্নাটা কম বেশি সবাই পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবেই রান্নাটা করে দেখাবো। আর মাছের গন্ধটাও থাকবে না, যেভাবে সেভাবে বলে দিব। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা মাছ ভাজা এবং তরকারি রান্না করার জন্য দুটোর জন্য একেবারেই দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, আর মাছগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়েছি, তবে তার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে করে মাছের গায়ের গন্ধ চলে গিয়েছে। আর আমি খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। লেবু দিয়ে মাছটা যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু এর গায়ে কোনো গন্ধ আসবে না, আর একটু ব্রাউন করে ভাজলেও কিন্তু গন্ধটা আসবে না। আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে করে তরকারি থেকে কোনো রকম আদা রসুনের গন্ধ আসবে না, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্রাউন করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে বাকি মশলা দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর আধা চা চামচ থেকে একটু বেশি গরম মশলার গুঁড়া দিচ্ছি। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আবারও আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, এতে করে তরকারির স্বাদটা ভালো আসবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1 চামচ উঁচু করে দিয়েছি, পরে যদি দরকার পড়ে আরও দেওয়া যাবে। যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন অল্প আরেকটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন স্প্রেড হয়ে যাবে, মানে ছেড়ে দেবে, তখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা একটু মিডিয়াম সাইজের আলু আমি দিয়েছি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট এই আলুটাকে কষাবো। এই আলুটাকে মশলার সাথে যত বেশি কষাবেন তরকারির স্বাদ তত বেশি আসবে। এই জিনিসটা সবসময় মাথায় রেখে তরকারিটা রান্না করবেন, দেখবেন স্বাদ দারুণ হবে। প্রায় 7-8 মিনিট আমি আলুর সাথে মশলা কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝোলটা আলু থেকে একটু উঁচুতে থাকবে এমনভাবে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম থেকে কম আঁচে। 10 মিনিট পর আমি আলুটা চেক করে নিয়েছি। আলুটা যখন প্রপারলি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করছি। এই পর্যায়ে ঢাকনাটা খুলে দেখেছি লবণ প্রয়োজন, লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই পর্যায়ে কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি, এটা দিলে খুবই সুন্দর ঘ্রাণ আসে। আমাদের রান্না কিন্তু একদম হয়ে গেছে। এখন আপনি লবণ টবণ দেখতে পারেন হয়েছে কিনা। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই তরকারিটা খেতে যে কতটা মজার আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবসময়ের মতো ভালো লাগবে। আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।